পদ্মগঞ্জ ফেরি পার হওয়ার পর কিছুক্ষণ পরে মোটামুটি কুয়াশা কেটে গেল এবং আমরা পুনরায় আবার যাত্রা শুরু করলাম। এবারের রাস্তাটা মোটামুটি একটু খ্যাটখেটে, ভাঙা ইটের রাস্তা, তো চালাতে মোটামুটি কষ্ট হচ্ছিল। তারপরে যেহেতু খুবই কাছে চলে আসলাম, মোটামুটি মনের ভিতরে একটা আনন্দ শুরু হয়ে গেল এবং পাশেই আমরা ডুমুরিয়া থেকে আসা, অর্থাৎ সুন্দরবন থেকে প্রবাহিত হয়ে ডুমুরিয়া পর্যন্ত যাওয়া যে ভদ্রা নদী, সে ভদ্রা নদীর কোল ঘেঁষে এই রাস্তাটা এবং কৃষি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল, সে অঞ্চল ঘিরেই আমরা কিন্তু রওনা করেছি বাইক চালিয়ে। আমরা চলে আসছি দাকপ, সুন্দরবন খুব কাছেই, পাশে একটা নদী। এবং আমরা এখন যেখানে আছি সেটা প্রচুর চেকচেক শব্দ শুনতে পাচ্ছেন, ফ্লাইং ফক্স, তার মানে হচ্ছে উড়ন্ত শিয়াল, অর্থাৎ এটা হচ্ছে কেওড়া গাছ। সুন্দরবনের উপকূলীয় একদম কেওড়া গাছে অনেকগুলা ফ্লাইং ফক্সের একটা বাগান, আমরা একটু দেখে আছি। ফ্লাইং ফক্স অর্থাৎ উড়ন্ত শিয়াল, যেটাকে বলা হয় বাদুড়। আমরা একটা বাদুড়ের কলোনি পেয়েছি ছোট, সেই বাদুড়ের কলোনি থেকে আমরা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে ঢুকতেছি, আমার একটু ভয় ভয় লাগতেছে। বাঘ লুকিয়ে থাকার জন্য খুবই নিরাপদ জায়গা। আমরা বাগানে ঢুকতে পারি নাই, আমরা একটা টয়লেটে এসে ঢুকে টয়লেট। আরে শাল শাল মানে শ্বাসমূল, শ্বাসমূল শ্বাসমূল শ্বাসমূল। হ্যাঁ, কারণ এটা সুন্দরবন না, এটা সুন্দরবন, সুন্দরবন উপকূলীয় একদম কাছে। উপকূলীয়। আরো কতটুকু সুন্দরবন কাছে, কিন্তু এখানে তো আমরা ভাবছিলাম একটু নদী পার যাবো, আমরা তো টয়লেটে পারছি না। এগুলো হচ্ছে গিয়ে কেওড়া গাছ।